আবারও বিয়ে করলেন আবু তোহা আদনান, তার তালাক দেওয়া স্ত্রী সাবিকুন নাহারকে। এটা কিভাবে সম্ভব? আমি এটা দেখি না, আমি আর দেখে শুনে জানে বলবো। যদি সাবিকুন নাহার ইদ্যুৎ পালনের পর যদি কেউ বিয়ে করে হিকে যদি তালাক দিই, যদি কখনো বোন এখন এই আবু তো আদনান ভাইয়ের সংসারটা ধ্বংস করিও না, কতদিনের প্রেম কেমনে বলে যাও, যদি তালাক দিয়ে লাই তাহলে কিন্তু বিয়ে যায় যাইব, অসুবিধা কিতে? অপশন আছে তো, ওরে কথা কয় না, অপশন আছে, আছে সব খেলায় কে মোকাল্লেবাল কুলুব, কলব পরিবর্তন হতে পারে। আবার সাবিকুন নাহার যদি বলে ভাইয়া, হাজবেন্ডের তো ভাইয়া বলা যাবে, ঠিক আছে তোমার ইউনিভার্সিটির যে ক্লাসমেট ছিল বান্ধবী, কি বিমান বালা, আপুকে নিয়ে এসো, অসুবিধা কি? দোনো বোন মিলিজুলি তিনজন মিলি সংসার করবো, আমার ঘর আমার জান্নাত, হতে পারে কিনা? আরে কথা অসম্ভব কিনা? সম্ভব কিনা? নাকি লাইউ সম্ভাবু? লাইউ সম্ভাবুন না, অবশ্যই অবশ্যই সম্ভব। আল্লাহ আল্লাহ শাহানু, আমি মনে করি দুইজনের ভালো একটা ব্যবস্থা করে দিন, পড়ি আমিন। আমার হান্নান ভাই তো কই গেছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মাহফিলের মধ্যে গন্ডাগোল লাগাও, শুনিও না, কাফির গেরা কয়, যদি মাহফিল ভাঙতে আরো তোমরা বিজয়ী। আর আল্লাহ কইতে আছে মুমিনরা তোমরা মাহফিলে আইলে মনোযোগ দিয়ে শুনবে, এটা সম্মানে, চুপচাপ থাকবে, ওয়ানসি তু কাম করিবা দুইয়া নাক দিয়াতে লা আল্লাকুম তুর হামুন, মাজুলে সিগাতি কইছে, যেটা মানে উকুর লাজেম, এই জন্য এখানে মাজুলে সিগা মানে মাহফিলে বইবে, আমি তোমার বিয়ের ব্যবস্থা, বিদেশের ব্যবস্থা, জান্নাতের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, লাটিমের রাস্তা, মাথাতে অ্যাক্সিডেন্ট হইবে, হিডি সব কাটিয়ে লাইম, যত নিয়ামত আছে আজকে মাহফিল থেকে আমি প্যাকেটে করি তোমার পকেটে দিয়ে দিমু। সুবহানাল্লাহ নাই? 2026 সালে না সুবহানাল্লাহ লাগবে, জোরে সুবহানাল্লাহ কও। কথাটা কয় কে? আয় তোরে আয় জান্নে কইছি আমার মতো কে কয়? আতকুল রাইফেলের মতো দেয়া কে কয়? মহব্বতে কয় আল্লাহ, লাআল্লাকুম তুরহামুন। সম্ভবত আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে। রহমত এটা আম শব্দ, শরীর ভালার আয়ু, বিয়া বেশি করতে পারবে, সৌদি আরব ব্যবসা করতে পারবে, যত নিয়ামত আছে আমি মাহফিল তো যেহেতু আমার কোরআন মনোযোগ দিয়ে শুনছো, বোঝো না, অসুবিধা নাই, আমি দিয়ে দিছি তোমাদেরকে। তারপরও 2 বছর পরে কইছে জোরে গো সুবহানাল্লাহ। আজকে আমার সাবজেক্ট কি? ঈমান। ইসলাম 5টা পিলারের উপর খাড়া রয়েছে ভাই সব। কয়টা পিলার? ঈমান, নামাজ, হজ, যাকাত। মাশাআল্লাহ, কথা আল্লাহকে না কইলে কিন্তু মার ছিল। আই তোরা ইয়ন তো বই কেমনে গেড়ির মধ্যে মারি, অবাক হয়ে যাবে তোমরা। একটু ফিটি, রেডি অ্যাকশন। হ্যাঁ বুড়িয়া কাকু হাত খোলো, এমনি তো ফিটি করো, এমনি না বেড়া প্রতিবন্ধী লেনে এমনি মারো, এনে সোজা। হ্যাঁ বুড়িয়া সাদুরের তো হাত খোলো, কাকু এক হাত থেকে কামাইতে হলো, আর এক হাত কি ইচ্ছো। রেডি অ্যাকশন, রেডি। উর্ফে মাল্লিকা ফাঁসে মার, এত গেড়ির মধ্যে মারি উড়া, বুড়িয়া টুড়িয়া যা আসো তো। রেডি? এবার বুঝছো নি তোমরা কেমনে হুকমাতা তাই মারি পাইছি। এতের নাম আফসারি, এতের মাহফিল তুমি হাকিবাজি করবা, হ্যাঁ ইচ্ছা মারহুত পৃথিবীতে নাই। রেডি তো? বিষয় ঈমান, বিষয় মার হাওয়া। এই যত কথা কইবা সময় বেশি দিব, ওয়াজ ভালো হইব। চুপচাপ তুমি এমনি বই থাকবা না, এসব ঘুমের নামাজ করি না। হ্যাঁ তুই কত আইস প্রতিবন্ধী, তুই সাউয়া দোয়ানো গেলে গুণামতি যে বাম্পার লস রিফিনার দোয়ানো এদিকা তুই এনে হাতে দিয়েছেন টক্কা খেয়ে, আর মাহফিল আইলে জুমার বয়ান হাতে গুমজা, হাতে সুইটিং, হাতে কি বাইর মতো করি গো, তুই সুইটিং হাত দিকে দে, তুই সুইটিং। এই 10টা 48 পর্যন্ত যত কষ্ট করছো সব কষ্ট ভুলে গেছো, দেখো এখন নতুন করে জমিন চাষ করেছি, নতুন আঙ্গিকে ক্লাস চলবে। বিষয় কি? ঈমান। কোন কারণে গুণামতি বিল্ডিং এ তোর ফিলার সাইগা নাই, অজ্ঞা আছে, বিল্ডিং ঠিক বনি রে। হ্যাঁ, এক বিল্ডিং এ কেন ফিলার টিকা যায়, কথা হিডে কই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ওই যে খুতবাটা বেচছি এটা তো আইস, এটা 42 পৃষ্ঠা, হাদিস কইম দুগা তিন গিয়ে দেখবি ওয়াজ শেষ। কত দারুণ আলোচনা, একটা বছরে 42 পৃষ্ঠা আলোচনা করা লাগবে, ইমাম সাহেব এত পরিমাণ এলেন। এখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ দিয়ে কেন্দ্রীয় মসজিদে মিটিং করতে আছে, জিবরিল আমিন আইছে, আই কো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই জুয়েলের পাড় দিকে তো খাদিজা ম্যাডাম আসতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেমিনিন জেন্ডার, আনহু কইলে তো ডিসকোয়ালিফাই, আনহা। তো হুজুর ক তলি ও ফাইজে হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রব, ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। আরো জোরে কে সালাম দিছে? এরপরে জিবরিল আমিন নবীরে নবী আপনি কইয়েন ও মিন্নি, আমিও ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ, নবী মহিফালে যে সেরা বাড়ি আছে উত্তরা গুলশান বনানীর, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, জান্নাতের ওই বাড়িটা, ওই ফ্ল্যাটটা তারে শুভ সংবাদ দিয়েন খাদিজা ম্যাডামেরে, যে এই বাড়িটাতে কোনো দুঃখ নেই, তারপরে শব্দ দূষণ নেই, ওই শ্রেষ্ঠ ডুপ্লেক্স বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছি। হাদিস কি? সহিহ আল বুখারীর হাদিস, নম্বর কত? 3820। এখন বুগি চুগি 2 নম্বরই বাদ চলে না, মানুষ নেটে গুজি বার করি গেল, ঠিক কিনা? আগে এভাবে চলছিল আঙ্গ গুণমতির দিকে, 2 নম্বর জাল নোট দিত, কোরআন 90,000, 30,000 জাহিরে হইল হিমহ হিমহ, ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 30,000। এই আধুনিক যুগেও কিছু হুজুর শিরক বেদাত করে, ঠিক কিনা? আল্লাহর নামে জিকির করে হিমহ হিমহ। আল্লাহ কয় আলিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্যই তো রয়েছে সকল সুন্দর নামগুলো, ইয়া রহমান ইয়া রহিম, আমার নাম রফিকুল্লাহ, যদি কো রবিক্য আগে খুশি হইম না বেজার হইম? কোন জাতের হুজুর ইগুন বাইসা ফের কয় আর ইগুন হিম হো লাগা হিম হো, এত হোফানি বেড়া, এত কি বেড়া? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিছে, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এখন প্রশ্ন হইল, আম্মাজি এক ওয়াক্ত নামাজও পড়লো না জীবনে, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের 4টা পিলারে নাই, এই ওয়াজের ফত্তর লাগবে আগ দিয়ে গন্ডাগোল। শাহাবুদ্দিন বাইরে আর আঙ্গ জুয়েল বাইরে ধরব, বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া আগ দিয়ে দই নাড়ার, কব দেখ সত্যি ফজ্জা যাইয়ে কাইলে চা দোয়ানো রিফনের দোয়ানো, কব শেষ তো ইসলাম। তো বাচ্চু নাড়া কব কিতে হয়েছে, ফজ্জারে কই বাইরে ফজ্জা বেটা টানি গেব, ওইটাও তো কিতা শেষ তো। এ জুয়েল ওলাই গো নে কিতা কিতা এগুন কিতা করে, এ ফাটিটা জোরাই আফসারিরা আনছে, শেষ ইসলাম। আর কিতে হয়েছে ভাই হিটা কো ভাই, কইম কিতা তুই ভাই বাচ্চু ভাই, তুই ওয়াজ হনস, তুই তো গ্রামের মেম্বার কহ, তুই কি গ্রাম আর কি ওয়াজ হনস, 60 বছর তোর বয়স, কত সুন্দর ওয়াজ করছে, হুজুরেরা মিলা ধরছে, কিয়াম করছে, তওবা ইস্তিগফারিল্লাহ ওড়াইছে, মা বোনেরা তার শেয়ারের লগে মুনাজাতের লগে ফর্দার হালে কত কথা কাঁদছি, আর হাতে বেটকাই বেটকাই কিতা কয়, হাতের কে ইচ্ছা লাগে আফসারি, হাতে ব্রিগেডিনের হইলে সোড়ে এই 9:42 তার ঘেড়ের মধ্যে মারছে, এটি বুঝি ওয়াজ আর কিতা সে হিডা ক ফজ্জা নে বেটা টানিয়ে গুণমতি রিফানের দোয়ানোর ভাষা ওই কি হেতে ওয়াজ করছি আফসারি। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, উনি সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, হোর বাড়ি, ব্যাগ বাড়ি, জন্মসূত্রের বাড়ি হলো ওনার বাইতুল্লাতে, উনি বলে হজ করে না। বাচ্চুনাটা আগ দিয়ার ফিকাপ লই সিগারেটটা টান দি, সুগারটা হালাই কেন চা আরো কত কিনবি, কিতাবের নাম এরকম সিটিং হজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে, ও হজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, ওয়াজ শুনিল রে ভাই, বুঝিল নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে, আম্মার এন্তেকালের 2 বছর পর, কয় বছর? এই জন্য আম্মা যে কোনো নামাজ পড়তে পারে নাই। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর, কয় বছর? তারপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর? 10 বছর পর।
এই জন্য আম্মা হজ করতে পারে না এখনো। আম্মা খানায় কাবার ফাঁসে শুরু হয়েছে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, কত লম্বা আম্মার রইয়া রয়েছে উম্মতের ইয়াতিম করিয়া। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি। এতটুকু ঐকিক নিয়মের অঙ্ক। প্রথম রাউন্ড শেষ কর, তাহলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়? বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। মাশাআল্লাহ, ফাঁস করিয়ে এলেছে আমার ছাত্ররা, দারুণ কৃপণে গেছে আর কি ছাত্ররা। এইটাই না, সব ঠিক আছে। বেশি দাম মেইন হচ্ছে ইমান। ইমান এমসিকিউ পদ্ধতি ভাই সাহেব, 100 কত মান লাগবো? 100। আমল তোর কিচ্ছু নেই। রেজিস্ট্রেশন হলো 114 গ্রাম কলেজের পরীক্ষা, রুল হলো 100। আল্লাহকে দূর বাদ দে, তোর রুল টুল কিচ্ছু দরকার নাই। তোর যেতে ইমান আছে, মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন ঈমান, যা জান্নাতে হাঁবা। তোর ঘটনায় ঘটাই দিছি, যা জান্নাতে। বেশি দাম। আর তোর যদি ইমান না থাকে, নবীর বউ, নবীর আব্বাও, নবীর হলাও লাভ আছে রে? নবীর বউকে লুত আলাইহিস সালামের ওয়াইফ এখন সমকামিতা করতো। ওই গ্রামের টুটুল্লা সবুজ জাগির গেল লগে আতা ছিল। আল্লাহ আল্লাহ সাহানো ফোন দিছে, আজ যারা এটা উল্টো আলাম জিবিল আমিন এসকেভেটার ভরে দিছে আমাদের দেশে। ইডেন জর্দান দেশ, এটা নিচে ইটালি, এটা উল্টো আলাইব মৃত সাগর। এটা কত আল্লাহ কি ইচ্ছা কি ইচ্ছাম শুধু আল করার দিকে হুকমুই দৌড়াও, সূর্য উঠার আগে শুধু দৌড়াইবা। এবার ওয়াইফের ডাক দে, ডার্লিং আইও না, হেতি লাইল্লাহ হরে ন। আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিল, লুত কারে ফোন দাও? আল্লাহ কলজের টুকরো বউ, ফেনী ইউনিভার্সিটিতে পড়ছি, ক্লাসমেট কলজে হাডিজার, গজব তো চলি আইছে। লাইসামিন আহালিক, সে তোমার আহাল ন, মারবো তার বউ যে লাইল্লাহ পড়ে নয় কি এরবো বাদ। লাইল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। শুধু দৌড়াইতে থাও, শুধু দৌড়াও, ফজর পর্যন্ত দৌড়াও। কোরআনের কথা, ফাজআলা আলিয়া সাফিলাহা, আল্লাহু আকবার কও। আজুরিকা সন্ত্রাস, তার ফলা মুসলিম মিল্লার ফিতা। ঢাকায় তো লা ইলাহা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিমের মুসলিম মিল্লার ফিতা নিযুক্ত করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার কও। আর তোর আব্বা তো ডিসেম্বরে ফাল্টে, তুই মাইক বাজা বাজা আব্বা ফাল্টাস। তোর বিবেক কুত্তে হিসাব করছে সিটিং। ঠিক না? এরকম সিটিং সবুজ বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। মাইকে নি তোর আব্বা কয় ডিসেম্বরে। আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনে কই দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আব্বা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লাহ, তিনি তোমাদেরকে মুসলমান নাম দিছে। আমার আব্বাকে রে ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বাকে। আমার আব্বা কইলে কলজা কত ঠান্ডা লাগে। এমন লোকেরা আব্বা কস, তার আব্বা ঠিক আছে নি বেটা খাড়াইস কোথাকার। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ও আব্বা বেকের আব্বা। আদম সফিউল্লাহ একা একা আব্বা গো, যদি আব্বারে ফাইতাম 1000 কোটি মানুষ জোর করে আব্বারে ভাত খাওয়াইতাম। সব ভিড়ে কইতাম তোরা বাদ দেবে না, আর আব্বা আদম সফিউল্লাহ ভাত খাওয়াম। মোষ কাটতাম গেলে আব্বার কথা মনে হয়, আর আব্বা কেমনে মোষটা কাটছি। তখন কি প্রযুক্তি ছিল, আব্বা কত কষ্ট করি এই প্রেমের সংসার দিয়ে গেল গুণবতীতে। আব্বার সন্তান আমরা, ঠিক কিনা? আর যারা বান্দরেতেও আছে হেতে তো হেতে আর কিতা কই, হেতে মা বাপের বাদ সন্তান। আড়াবেলে ডাইনোসর তুয়েছে, বান্দর তুয়েছি, ঠিক কিনা? আঙ্গো আদি পিতাকে আব্বা আদম সফিউল্লাহ। কি দারুণ আব্বা বেড়া, কত সহজ সরল আব্বা। আব্বা কইতে তো মন চায় ওনারে। আর ওকে ইব্রাহিম। আর একটা আব্বা আছে রে আগ দিয়া, যেটা আমারে কি কইছে, আই লাভ ইউ কইছে। এগারে আব্বা কইস, এগারে কলজাত লইস, আব্বারে খুশি করে দিস, আব্বারে বিয়ে করা লাইস। মা বাপের বদদোয়া যদি কামাস, তোর লাইফ মার্ডার। মারে কল লইছে, আপনি ভাত খাইলেন না কা, আইলেন না কান না, আর বাড়িও চলি এলেন কা। মা কয় তোর বাদ যাইতার ন, তোর বোনার লগে খারাপ ব্যবহার করছে। জাতি ন কই মারে কল লইছে, এনে লইছে। মা হরি গেছে, হরি কয় তোর চোখ খাই সত্যি। 1 সপ্তাহের ভিতরে তার চোখ গেছে গা।
মাগো মা বাপের মামলা নবীজিও লয় না, আগদিয়ার সন্তান, 14 গ্রামের সন্তান। এই ওয়াজ আমি জীবনে করি না, মা বাপের যাতে করা না লাগে। খবরদার আব্বা আম্মারে বেশি মহব্বত করবে। তুই দৌড় দেশ আফসারির লোকে সেলফি উঠাবি, আফসারি বাড়ি খাওয়াতে কিতে আফসারি কি কহিস আলেন বেটা, তোর আব্বার লোকে সেলফি উঠে আব্বারে কলজাতল ফেসবুকে মারি দিবি, এটা আমার শ্রদ্ধেয় কলজার টুকরা আব্বা, আই লাভ ইউ। হেতে আব্বার আব্বা কইতেছেন, আব্বা বুড়ো হয়ে গেছে তো। হেতের বউ আবার জিজ্ঞের লোকে ফ্রেম করে দেখো ইজ্ঞানীয় আব্বা, এই দিন দেখছি অটো চালাক, আমার আব্বা অটো চালাক, রিক্সা চালাক, আমার আব্বা যায় করুক, বদিল্লা দেখ তিনি আমার আব্বা রাজাদিরাজ। আল্লাহু আকবার। রেজাল ওয়ালেদে রেজাল রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। আহা সুবহানাল্লাহ, জোরে কষ্ট বেটা, আর কষ্ট দিচ্ছে, আমার হাড়ে ব্যথা করতেছে। আমার আবেগের লগে আবেগ মিলেবি, তোরা সেদিন কোবায় তাম্বুরা মানে জাহান্নামের দিকে লই যাব। ফেরেশতা করে ফোন করবি, রে এত কদ্দুর নিছ জাহান্নামে হালা দিয়ে তো আর এক ধাক্কা কতারি ফেরত আনছে ট্রাইব্যুনালে। আহা কিনলে আল্লাহ কর এতের মামলাটা সানি করিব, করিলাম কিতে এত গিরে গারা কুলিয়ে লিছি তো সব কত নাই এতের। কারা আন বেড়া ফারতালি চক্ষু হাসপাতালে আইন নিয়ন্ত্রণ করে ফেরেশতারা আছে, আন কত মুখ বাস কালে কেসি গুলিয়ে লিছি, দূর ডাক্তার রহিমুল্লাহ সবজি আছে ম্যাক্সোল অফিসিয়াল সার্জন এমন আনছি। ফেরেশতারা কো আল্লাহ তো কিনলে এতে আনলেন, কত নাই জান্নাত দিও কিনলে কি কাম করছে। আহা আগ দিয়াতে মাহফিলিয়াতে খুব মহব্বতে আরো সব ভালো লাগছে। আল্লাহু আকবার কইছে আবেগ দি। আমি ভিডিও রায় দিছি ডিএসএলআর ক্যামেরা, এই ভিডিওর দিকে চাইলে আর এতের দিকে চাইলে এতে তো মারি বস খাওয়ালেছ, আর বন্ধারে মায়া লাগে, এই কারণে আমি তার মাফ করলাম। এই জন্য আর মাহফিলে অস্তে সুবহানাল্লাহ আল্লাহ কেটি করছে, আমার কলজাতে আঘাত লাগে। আমার মাবুদের খুব গলাটা ফাড়া শীতকার দিক হইবে, আমার কলজা ঠান্ডা হয়। আল্লাহু আকবার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব দেখছি তো ওয়াজ করে কেমনে মনে সারা পৃথিবীর আবেগটা একটা বাস্ট করে দেবে বেড়া। এই হলো বেড়া আলেম বেড়া, কোরআনের মাহফিলে বইলে দুনিয়া ভুলি যাবি বেড়া। কি এর বোঝ, ছেলে মেয়ে সময় টাইম আছে না, আমরা সময় চাইনি বেড়া। আল্লাহর প্রেমে মজনু হয়ে যাবি, এনে একদিনের আমল যদি কবুল হয় সাকসেস। আমিন কো। আজকে ভূমিকম্প হলে আর মাহফিল হবে না, কে করবে আর মাহফিল? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সব এলোমেলো হয়ে যাবে, রেল ব্রিজ ধ্বংস, সব ধ্বংস। হয়তো এটাই শেষ মাহফিল। শুধু কলমাটা পড়ি ঢাকাবাসীর 3 কোটি মানুষ যদি সই অজুর সহিত ইস্তেগফার করি, যদি বিল্ডিং সাফা দিয়েও মরে, এই মানুষ শহীদ হিসাবে তারা হাসর মাঠে উঠবে। উজু করার টাইম পেত না তো। আমার কাছে কেন মনে হচ্ছে 3 থেকে 4 কোটি মানুষ বাংলাদেশে মনে হয় যেন ফেয়ার অয়েল হয়ে যাবে, বিদায়। তুই লেখি রাখ আমার কথা, তুই আরো যত হারো জুতা দিয়ে ভিডিও দরকার হয়, তুই আর কথা সেভ কর। আল্লাহর কসম, আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত কথাগুলো বলতেছি। অত্যাসন্ন ভূমিকম্প, ডাউকি ফল্ট, ডাউকি প্লেট, টেকটোনিক প্লেট, ইউরেশিয়ান প্লেট সিলেট থেকে, আর ডাউকি ফল্ট হচ্ছে এই টেকটোনিক প্লেট হলো আপনার ময়মনসিংহ, আর কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, টেকনাফ হইল বার্মা প্লেট। 3টা ফল্ট প্লেট, টেকটোনিক প্লেট কাছাকাছি, যে কোনো মুহূর্তে মারি দিবে। এরপরে আবার আফটার শক যখন দিব, এরপরে শেষ মেসাকার। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র হয়তো নদীর গতি অন্যদিকেও চলে যাবে। ভয়াবহ অবস্থা তো আমাদের, তোরা তো বিশ্বাস করস না। আঙ্গরে তো আল্লাহ বাশির এবং নাজির হিসেবে পাঠাইছে। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সন্তান। ওনার নবীজিকে আমার ছেলে মেয়ে রাখি দিছি, আমার ছেলে মেয়ে হচ্ছে আলেমেরা। আর তুই তো দড়ি দড়ি লটকা আলাস, তোর কাছে কি এর দাম বেটা আলেমের? আল্লাহর কিছু খাস লোক আছে, আহলে কোরআন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়াজ করতেছে মদিনা তৈবা, এই দুনিয়াতে আগ দিয়াতে 14 গ্রামে কিছু লোক আছে আল্লাহর পরিবার। আল্লাহ কি বিয়ে করছেনি? নাউযুবিল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কইরে আর পরিবারের লোক। সাহাবীরা দচ্ছে হুজুরের মাহফিল, হুজুর ইগুনকে আল্লাহর পরিবারের লোক। আহলুল কোরআনে
হুম আহালুল্লাহ, কোরআনের দ্বারক বাহকেরাই হচ্ছে আল্লাহর পরিবারের লোক। তুই যেদিন মারা যাবি চৌদ্দগ্রামে আগদিয়াতে, মরিস আচ্ছা ভাবি সাহেব কম্বল তুই দৌড় দিব। তারপর ছোট ভাই ভাইয়া লাজন আন্নকে জুয়েল ভাই লাজগন আন্নকে হেমিয়া লাজগন সোজ হয়ে গেছে। আফসারি বাইরে ফোন দি ভাইয়ের মাটি দেন, তায়ের ভাইও আইব, মাটি দিছে, ব্যস্ততা, জানাজা দিয়ে গেছে গা, ছেলে মেয়ে কেউ তোর কাছে কবরও নাই। 8-10টা আইব ফেরেস্তা, অন্ধবধির আইব প্রতিবন্ধী। আল্লাহ কি হেকমতলা, কবর মারিবেল্লাই মানুষের মারিবেল্লাই ফেরেস্তা নিয়োগ দিছে যাতে ঘুষ না খায়। কি সালাক আল্লাহ দেখছো তো। ফেরেস্তারা অস্ত্র টস্ত্র দ্বারাই, কেউ রাইফেলের মধ্যে কি করবো, গিরিজ লাগাইব। আতানে মালা কানে ফাইউজলা সানে হোক, তারে কবর হইলে হতে বইব জুয়েলের আফসারি বইও ওড়ো চোখ ডলতে ডলতে রু ফেরত দিছে তো। সাদি কিরা কোনায় আইলাম, ফেরস্তারা কোনায় আইসে কইতে ইত্যা না অনেক তো তোমার কারবার ছিল। অন্যান্য ফেরস্তারা কি চুরি দাঁড়ার ওমা কিরে কবর কি গুণামতি কষাই খানানি কোনো, কেউ কেউ ফেলাস ঠিক করে লেগে যাতে নকুল বেলায়, কেউ কেউ খঞ্চু এনে ভরে দিব। আয় হায় রে এত ডরে কাঁপতে আছে, কিরে ভাই আইলাম কোন লাজন কবর লাইন কেডার মেডার যেন কতু আইস, তোরা কেডারেরা কতু আইস, আরোগ্য আইস না আরো উঁচা লম্বা। এবার হেতারা হেতারা লাগছে, ও তুই গেরি কাইতে জগতের গডফাদার তোরা কি বেটা গডফাদার। ইয়াদের রাইফেলে AK-47 দেখছো তো স্প্রিংয়ে মোবিল মারিয়ে ফায়ারিং করে দিম আফসারির কবরের ভিতরে। কবরস্থান তো লক্ষ্মীপুর কবরস্থান তো দরকার তো সুরজ মিয়ারও ইচ্ছা গুলি করছে আর তহিদ বের আব্বারে দরকার এনে মারি দিম। তুই কে দেখো তোরা কারা করো, আমরা কবর আজাবের ফেরেস্তা, তুই কে তো বেটা বহুত বড় গডফাদার। পরিচয় শু করো না তোমরা শো কবা লাগবে কবাইবাগে দেখো আই এম দা হোলি কোরআন, আমি কোরআন কোরআন এই লোকেরা সেভ করে ফেলাইছে, পালাও পাল দৌড়াও। সব গডফাদার আমি নিয়ন্ত্রণ করি আল্লাহর পক্ষ থেকে। এই যে সূরা নাস মিনাল জিন্নাতে, এরপরে দোয়াটা কি, ফরের লাইনে দোয়াটা কি, একটা দোয়া আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের এই যে লাইনের পরে একটা লাইন লেখা আছে মারহাবা আই লাভ ইউ আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ আমার কবরে যেদিন কোনো বন্ধু থাকবে না আল্লাহ কোরআনের আমার বন্ধু বানাই দিয়ে না, আনিস রফিক সদিক হাবিব খলিল সেই মর্ত আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাই দিয়ে। এ কোরআন তোর প্রিয় বন্ধু ভাইয়া হেরকল লগে ফাইট করি কবে বেটা বাঘ বেড়া। আল্লাহর পক্ষ থেকে আমি মনোনীত মহাগ্রন্থ আল কোরআন, সে কোরআনের দ্বারক বাহক ছিল, কোরআনের জন্য জীবন ওয়াকফ করে দিছে, সব সময় মিছিল দিছে, কোরআনের লই এসেছিল, কোরআনের সর্বোচ্চ বিচারালয় সংসদে পর্যন্ত পৌঁছেছে। আমার আল্লাহ পাঠাইছে, আমি তারে সেভ করি। আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি আমি লাকসম তো এনছি নি ভাইসা, আপনি খুলি চাইয়েন বাবির খুলি চাইয়েন, কোরআন তো এনো নাই। জুয়েলের উপর 3টি আর মনে কষ্ট গেছে, আর হুতের বিয়া আই ডাল জি ভাত খাই। আজ যে প্রধান অতিথিকে মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ কোরআন আছে নি এনো, কোরআনের মাহফিল এনো কোরআন নাই, ভুলি গেছে ফুল টুল আনবেলাই তো মনও আছে। আরো হুজুরের 10 হুন্ডা দিয়ে আনে, শুভেচ্ছা স্বাগতম জুতাকুলি আতলর আফসারির আগমন আতলর জুতা দল, এখানে কোরআন রাখবা। মহাগ্রন্থ আল কোরআনে তো আমার সাথী। আল্লাহু আকবার। 14 গ্রাম যে আসত তোরা 7 লাখ লোক 7 জনের যে কোরআন হয়েছে সত্যি 1 মিনিট করি হরস শত কোরআনের রেফার। যুবক রে এই ফেসবুকে রে বেশি ঠেলিস না, এ কোরআন তোরে ওয়াদা দিতেছে, কোরআন তোরে কইতেছে আল্লাহর পক্ষ থেকে তোরে আল্লাহ বিয়ে করাইব। তুই কি এর ফিঙ্কি দিছে আরস শারমিনী দিছে আরস, আল্লাহ কত তোরে বিয়ে আয় করাইম। গুণমতির কাজী সাহেব আসিল, রিফন আসিল সাক্ষী সাফাস। তবে জান্নাতের বিয়েটা রে জুয়েল আয় হরাইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, বান্দারে জান্নাতের বিয়েটা আমি আল্লাহ তোরে পড়ামো। আল্লাহ কি মিছা কথা কয়নি, আল্লাহ নিজে কওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। বান্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য।
তাহলে তোমার বিয়েটা পড়াইবো কে? আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো। নবীজি কয় 12,500 লোকে বিয়ে করাইব। ট্রাইব্যুনালে বিচার চলেই আমরা জিতে গেলেই 80,000 গেলমান আপনার বাসর করো কাছে আইব। ম্যাডাম সালাম আলাইকুম, তোমরা এই যে নেম প্লেট দেখেন না, সূরা ওয়াকিয়াতে আল্লাহ যে বলছেন আমরা গেলমান কি চাই বাসরঘর পর্যন্ত পৌঁছলা। ম্যাডাম আমরা এসেছি জুয়েল ভাই না, ওই যার জন্য আপনি অপেক্ষা ছিলেন জান্নাতে, ভাইয়া আসতেছে। বিচার নিকাশ কমপ্লিট কিনা? ম্যাডাম কমপ্লিট। হাল রয় তুমহু, তোমরা কি জুয়েলকে দেখেছি? তারা বলবে রয় না হু, ম্যাডাম আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে। তখন আপনার বাসর ঘরে মহিলা কি করবে? ফাস্তা খিফা থা, গোমটাটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীর কথা কি মিশা? এটা কোন ইউনিয়ন? গুণমতী নি? গুণমতী ইউনিয়নের একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার বেকে মিলি চেয়ারম্যান সার্টিফিকেট দেন। নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিতে আছে মক্কা ইউনিয়ন পরিষদের। 10 জনে মিলে সার্টিফিকেট দেয়, তিনি আল আমিন। আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। যুবক আসো কোরআনের দিকে, আসো আল্লাহর দিকে। এ কোরআন পড়লে তোমার ঈমান তাজা থাকবে। পড়ি আমিন। এবার আসেন কোরআনের কবরের কথাটা পরে আবার শোনামো। আরো একটু মজার কথা কই। নবীজি বলতে আছে ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার আগ দিয়াতে এমন একটা সময় আসবে, তাদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, অনেক মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ মসজিদে গুণবতীতে 2 মালা 3 মালা কেন্দ্রীয় মসজিদ ফুরি যাইব। তবে লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস! নবী কি মিছা কথা কয়নি? নবীর ডাইরেক্ট ভিডিও কলে আপনাকে দেখাচ্ছে হাদিসটা। কি রে কয় আফসারি বাড়ি এত ভালোবাসি, আগ দিয়ে বুঝি একজন মুমিনও নাই, গুণমতী বুঝি একজনও নাই। নবীজি কয় আয় হায় ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া রাওয়াহু তিরমিজি। ওই সময় এমন অবস্থা হবে মানুষের, সকালে মুমিন সন্ধ্যাতে কাফের, সন্ধ্যা মুমিন সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার ঈমান নাই। সাহাবীরা কয় হুজুর ঘটনাটা কিতা? হায় হায় ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামান্য স্বার্থের কাছে ঈমান বিক্রি করে দিবি। যেতে জিডে কক ভোট দিতেন না, 500 নয় আলাই 500 কয়শো আসেনি? একটা ভোটের দাম কত কলিজা? আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,93,000, আরেকজন পাইছে 1,93,000। এক ভোট, কয় ভোট ফাঁস করবো কে? এক ভোট হলা। নিকটতম এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 151 সিট। এক ভোটে একটা এমপি বেশি ভার হইয়া সে সংসদে বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলছি। স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা এই ভূখণ্ডে সভরেন্টি বাংলাদেশে 93% মুসলমান। স্পিকার জি বলুন, আপনি বলুন, মাননীয় সংসদ সদস্য বলুন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হোক, নামাজ যাতে রাষ্ট্রীয়ভাবে পড়ার আয়োজন করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার, এই দাবিটা মুসলমানের পক্ষে, মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রেজেন্ট করছি প্রস্তাব, আমরা সমর্থন করিলাম। আপনি বুঝলেন একটা ভোটের দাম কত? কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে আপনার অ্যাকাউন্টে সওয়াব আসতে থাকবে। এবার তো কইবেন আমরা জান্নাতের টিকিট বেশি। কতটি মুনাফিক ফায়দা হয়ে গেছে মুসলমানের ভিতরে। একটা ভোটের কারণে কোরআন চলে যাবে সংসদে। আল্লাহু আকবার। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি আর কইছি অজ্ঞা ভোট দিয়ে কোরআন বিজয় করেন। কতই তো কাফের হয়ে গেছ, কোরআন কি অন পরাজিত নি? পরাজিত তো তুই করে রেখছ। কোরআনের কথা কইলে তো তুই গিরেছে সিয়ালাস। কথা ঠিক কিনা? কোরআনের সাথী হন, বাতি হন, আল্লাহ আপনাদেরকে বিয়ে করাইব। আল্লাহ আপনাকে জান্নাত রেডি রেখছে। আল্লাহকে বাতটাত রাঁধি আমি অপেক্ষায় আছি, তোরা কতক্ষণে আইবি। এই জন্য নজলুন শব্দটা বলছে জান্নাতের বেলা, নজুলাম মিন গফুরির রহিম। নজলুন মানে
মেহমান আল্লাহ খানা ফাঁকায় অপেক্ষা করেন। বলে হুজুর এটা কোনায় আছে এ কথা? ইসলামই করো। হ্যাঁ, সূরা জুমুয়াতে আছে, ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে যখন হাঁকিয়ে নেওয়া হবে, এখানে ওয়া ফুতিহাত কথাটা আছে, এর আগের আয়াতে হইলো জাহান্নামীদের কথা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। তো জান্নাতীদের এখানে কেন একটা ওয়াও বেশি? ওয়া ফুতিহাত, তাদের জন্য জান্নাতের গেট খুলে রাখা হবে। আপনি জেলে গেলে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আপনার জন্য জেলের দরজা খুলে রাখে না, কাছে গেলে তারপর পকেট গেট খুলে ধাক্কা মারি ঢুকায়। আর মেহমানের জন্য অনেক আগ থেকে দরজা খুলে রাখি, ঠিক না? জুয়েলে খানা টানা রাঁধি, আমার জন্য অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে, আমার ভাই অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে। আল্লাহ জান্নাতের গেটে খাওয়ারিস রে ফেরস্তারা আয়া জুয়েলের আইয়ে না খা, আর মালানো জবাই সব আইয়ে না খা। হ্যাঁ, কে আমার তো চিনো আয়তো। ও আচ্ছা ঠিক আছে, আমি মিকেলের ফোন দিয়ে রিসেবিল রে সেবিল মার আচ্ছা তোরা মিছিল লই যা, কাইলা দেখলো ফিহা সালামান সালাওয়া, যা তোরা মিছিল ল আইতে আছে জুবাইর কেমন তাই গোটা দিয়ে সুবহানাল্লাহ কও। জুয়েলের বউ সকাল 8টা বাজে বাত আনছে, মনে করছে আগ দিয়েছেন মাহফিল, আফসারি ভাই আইব, গ্রামের বই বইতালি নাই নাই ওরি বেগ গুণ আইব, আর নন্নস আইব। তারপরে বায়ুরের আর ছোট ভাই বাবি হেতিও আইব। তো এই উছিল আর আব্বা কারো কত দাবাত দি হেতি গুণামতি তু জলার হাঁস, বালাওয়ালা হাঁস, ডিমাওয়ালা কই মাছ রাঁধি জুয়েলের বউ রেডি হলো। আনারে কইরে যাচ্ছা তোর নানু ভাইয়া 9টা বাজে চা আইসিনি কনে বললাম ক্রিকেট খেলি চলি মা দেই না। জুয়েল আইসে মাহফিলের বেসলে, তুমি বেসলো আর মুড়া আব্বা জীবনে আইব আগ দিয়া চাও না, গুণমতির দিকে যাও না, ব্রিজ ভাঙাতে করো উড়ি রয়েছে না। 2টা বাজে হারাইছে জুয়েলের কনে বুড়িকে নাই। এবার জুয়েলের বউ বাড়ির গেটে শুয়ারি গাছ তলে গেটে দি কান্দে সৌরানি শাটার বন্ধ করে ছড়ে লগে দিয়ে ইসে বলবো ক ভাবি কিল্লে কান্দে নান্নে আন্নার মন খারাপ, আরো ইতের কান্দা এত মোটা হইবা আর কারবো জুয়েলের বউ কারবো সৌরানি আন্ন কত ভাবি কান্দেন কা পাহারা বাগানে মাহফিল লোককে দাওয়াত দিছিলাম 8টা বাজে আব্বাল্লাই ভাত রান্ধি বলেছি, বেলা 7টা বাজছে আর আব্বা আইসো আইলো না। এইটারে কোন নজরুল কোনায় মেহমান আইব কতক্ষণে বেন্নে বাচ্চা রান্ধি দেখছি। আল্লাহ আল্লাহ শাহানু তোদের জন্য জান্নাতে সব আয়োজন করে অপেক্ষা, কতক্ষণে আর বন্দা আইব। আহা, আল্লাহর দিকে কেউ আইলি না রে, কারে ভালোবাসস? কোরআন হইলে তোর প্রিয় বন্ধু, কবর থাকবো, আর হইতো তো আর কবর থাকতো না। কলজের টুকরা বন্ধু কবি জসিমুদ্দিনে কত জনের লোকে ভালোবাসা করলাম, সব চিঠি, সব বাঁকা। তিনি ভালোবাসাটার উপমা দিছে সব বাঁকা। কাস্টমারের গুণামতি বাঁ দিতে এলে বালা, আগে মইনে ফার্নিচার বাঁই বন্ধা বন্ধা 2 লাখ টাকার ফার্নিচার দিলাতে বালা মাইন না দিতে এলে বালা। সংসারের কাজ করি করি আর ভাই বুড়ো হয়ে গেছে সংসারের লাই। এই যে আফা একের সুবিধা দিয়ে আফার কেউ নেই আল্লাহ ছাড়া। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই ভালোবাসার জন্য তো সব শেষ করলাম। কবি বলছেন ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, নাঙ্গলের লোকে প্রেম করি মে তো বিয়া জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। তুই প্রাণ কারে দিস তুই জানাস, পিঙ্কিরি দিস না সাইমারে দিস তুই জানাস। সব সিটিং কবি কর। শেষ কলিটা কি মূর্ছনা দিছে দেখ, সুরের ঝঙ্কারটা। এই সংসারের কাজ করে জোবাইর ভাইয়ের বুয়া বুড়ো হয়ে গেছে, আফসারি আজকেরা আয় হায় হায়, কেউ তো তার কবরে নাই। ও মনোরে হাড় হইল
জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে, আমার অন্তর হইল গুড়া। আফারে ফোন করে জিজ্ঞেসে রে, কেবল তোকে 500 জন এমপির সুযোগ দিলাম, আর সব ফাফের বাকি মনে হয় যেন আই হইলাম, তো করে বাসাই বেল্লাই তো আলেমগুলারে হত্যা করিয়ে লাইলাম। এখন আফা বুঝতেছে, কিন্তু 1400 লোকের আফা কলজে গুলিয়ে এলেছে। সেদিন মানিকগঞ্জ সাহাদ এক হাফেজ ক্লাস 6-এ পড়ে, জাবালে নূর মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তার আম্মা, একটাই ছেলে, কান্দি বেহুশ আমার অনুষ্ঠানে আসে। কইলাম এই মহিলাটা এত কান্দে কেন? আফসারি ভাইও আমরা লগে দেখা করি বেল্লাই আম্মাজির ওই কইগা হাফেজ সাহাদের আম্মা। আমি নিজেও কান্দাটা রাখতে পারি নাই। কোটি কোটি টাকার মালিক, আমি কিছু হাদিয়া দিলাম। কজন আমাদের তো অভাব নাই। না, আমরা কলজে ঠান্ডা করি না, শহীদের আম্মা।